টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। সবুজে সবুজে কেন মিশে যেতে মন চায়, আকাশের নীলে আজ মন উড়ে যেতে চায়। নকশির ছকে ছকে হৃদয়ের কি টান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে সবাইকে স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মাল্টি চিপস টিফিনের ফাঁকে অনুষ্ঠানে। তোমাদের সাথে পুরোটা সময় জুড়ে আছি আমি আসিন জাহান। চলে এলাম প্রিয় স্কুল পড়ুয়া বন্ধুদের মাঝে, জমবে মেলা প্রিয় বন্ধুদের সাথে সুপার ক্রাঞ্চি সুপার ফানের। আমি যে বন্ধুদের মাঝে দাঁড়িয়ে আছি তাদের কাছে জেনে নেই তাদের প্রতিষ্ঠানের নাম। বন্ধুরা, তোমাদের প্রতিষ্ঠানের নাম বলে দাও। কেমন আছো তোমরা? আমার এই পাশে বন্ধুরা কেমন আছে? ওই পাশের বন্ধুরা কেমন আছে? বাহ, বেশ ভালো লাগছে তোমরা ভালো আছো এই কথাটি জেনে। আর তোমাদেরকে ভালো রাখার জন্য নিয়ে এসেছি তোমাদের সবার প্রিয় মাল্টি শেরু। অসাধারণ একটি পারফরমেন্স দেখে নিয়েছি, আরো নাচ হবে, গান হবে, অনেক অনেক মজা হবে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে।
টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে আমার বন্ধুরা রেডি হয়ে আছে ছবি আঁকবে বলে। আমার বন্ধুরা ছবি আঁকবে, কিন্তু কোথায় আঁকবে? টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে আমার বন্ধুরা বসে আছে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলবে বলে। আমার বন্ধুরা কথা বলবে, কিন্তু কোথায় কথা বলবে? নারীর ক্ষমতায়ন হলো নারীদের এমনভাবে শক্তিশালী ও সক্ষম করে তোলা যাতে তারা নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে পারে এবং সমাজ, অর্থনীতি ও রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে। নারীর ক্ষমতায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর হলো শিক্ষা, নারীর ভূমিকা। শিক্ষিত নারী মানে একজন শিক্ষিত সমাজ। শিক্ষিত নারী নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করতে পারবে। নারী শিক্ষার প্রসার সমাজকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। তাই তো একজন বিখ্যাত নেপোলিয়ান বোনাপার্ট বলেন, তুমি আমাকে শিক্ষিত একটি মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত একটি জাতি দেব। তাই নারীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। চমৎকার বলেছো বন্ধু। এবারে চলে যাই তোমার কাছে, তুমি বলো। নারী আমাদের সমাজের এক অমূল্য সম্পদ। তাদের মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। একটি সমাজে নারীর মর্যাদা থাকলে সেই সমাজ উন্নত হয়। ইসলাম নারীকে দিয়েছে সর্বোচ্চ সম্মান ও মর্যাদা। নারী পুরুষের মধ্যে কোনো বৈষম্যতা থাকা চলবে না। এভাবে আমরা আমাদের সমৃদ্ধ ও শিক্ষিত জাতি গড়ে তুলতে পারবো। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নারী সমাজের শক্তি। নারীদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বাধীনতা। সে স্বাধীনতা বিভিন্ন রকম হতে পারে। আবার সেই স্বাধীনতা যদি অর্থনৈতিক স্বাধীনতা হয়, অর্থনৈতিক স্বাধীনতা নারীদের আত্মবিশ্বাস বাড়ায়। তাই তো নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো প্রয়োজন। নারীর ক্ষমতায়নের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে সামাজিক সচেতনতা। নারী সচেতনতা সমাজের অগ্রগতির জন্য অপরিহার্য। যদি কোনো নারী নিজের অধিকার স্থাপন করতে পারে তাহলে সে সমাজে যে কোনো অন্যায় প্রতিবাদ করতে পারবে। যেমন আজকাল আমাদের সমাজে বাল্যবিবাহ খুব বেড়েই যাচ্ছে। বাল্যবিবাহ রোধে নারী সচেতনতা খুবই জরুরি। আমাদের উচিত আমাদের সমাজ ও পরিবারে নারীদের মতামতের গুরুত্ব দেওয়া। তাই তো একটি প্রবাদ আছে, একজন সচেতন নারী মানে একজন সমৃদ্ধ পরিবার। আমাদের নারী ও পুরুষদের সমান অধিকার নিয়ে সমাজে বসবাস করতে হবে। এর মধ্যে বৈষম্য করলে চলবে না। আমাদের সমতার সাথে এই পরিবেশে থাকতে হবে, কারণ একটি নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন করা সম্ভব নয়। এবং আমাদের পরবর্তী প্রজন্ম গড়ে তোলার জন্য নারীর ভূমিকা অপরিসীম। আমাদের উচিত একটি সুন্দর ও সমৃদ্ধ পরিবেশ গঠন করা এবং সেখানে নারীদেরকে যথাযথভাবে মর্যাদা দেওয়া। নারীদেরকে শিক্ষাক্ষেত্রে তাদের যেই মৌলিক চাহিদাগুলো রয়েছে সেগুলো বৃদ্ধি করে দেওয়া এবং নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা। যদি আমরা সেটা নিশ্চিত করতে না পারি তাহলে কখনোই এর ডেভেলপমেন্ট বলেন, একটা উন্নত জাতি বলেন, একটা উন্নত রাষ্ট্র বলেন, কোনো কিছু সম্ভব না। তাই আমরা বিশ্বব্যাপী 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করি। সর্বশেষ আমি এটাই মনে করি যে নারীদের নেতৃত্ব প্রদানের সুযোগ করে দিলেই একটি উন্নত জাতি ও একটা সমৃদ্ধ জাতি হিসেবে আমরা নিজেদেরকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে পারবো। তোমাদের কথার মাধ্যমে অনেক কিছুই ফুটিয়ে তুলেছো। আমাদের দেশের নারীরা আসলে সামনের দিকে অনেক ভালোভাবে এগিয়ে যাচ্ছে এবং তারা থেমে থাকার নয়, তারা সামনের দিকে আরো অনেক অনেক বেশি ভালো করবে। তোমাদের এই চমৎকার কথার জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিনের ফাঁকের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি মাইটি চিপস মোমেন্ট। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাইটি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে আমার বন্ধুদের ছবি আঁকা হয়ে গেছে, চলো ছবিগুলো দেখে নেই। বাহ, চমৎকার একটি ছবি দেখতে পাচ্ছি। তোমার ছবিটিও অনেক সুন্দর হয়েছে। তুমি কি এঁকেছো এত চমৎকার করে? সেন্ট মার্টিন। নাইস, সেন্ট মার্টিন আসলে কিন্তু অনেক সুন্দর এবং তোমার কালার করাটাও দারুণ হয়েছে। বাহ, তুমি কি এঁকেছো? 7 গম্বুজ মসজিদ। চমৎকার হয়েছে। তোমার ছবিটিও দারুণ, কি এঁকেছো?
আমি বাংলাদেশের দর্শনীয় স্থান কক্সবাজার। ওয়াও, অনেক অসাধারণ। কি কালার দিয়ে কালার করেছো তোমার ছবিটি? রং দিয়ে। চমৎকার হয়েছে। তুমি কি এঁকেছো? শাপলা ফুল। বাহ, দারুণ। তোমার ছবিটি অসাধারণ হয়েছে। তোমার ছবিটা অনেক সুন্দর। কি এঁকেছো তুমি এটা? গ্রাম বাংলার ছবি। এখানে দেখা যাচ্ছে নদী, পাহাড় সবই আছে না? খুবই সুন্দর হয়েছে। তোমার ছবিটা অনেক সুন্দর হয়েছে। কি কালার দিয়ে কালার করেছো? জল রং দিয়ে। চমৎকার। তুমি কি এঁকেছো? আমি মুক্তিযুদ্ধের ছবি এঁকেছি। অসাধারণ হয়েছে। বাহ, তোমার ছবিটি অনেক সুন্দর হয়েছে। তুমি কি এঁকেছো? প্রাকৃতিক দৃশ্য। এমন প্রাকৃতিক দৃশ্য আসলে সচরাচর দেখা যায় না। চমৎকার এঁকেছো। তুমি কি এঁকেছো? বিদ্যালয়ের ছবি। তোমার বিদ্যালয়কে তুমি ভালোবাসো? অনেক। বাহ, চমৎকার হয়েছে। তোমার ছবিটি অসাধারণ হয়েছে। তোমাদের সবার ছবি অনেক অসাধারণ হয়েছে। তোমাদের ছবিগুলো আমি নিয়ে গিয়ে ঝুলিয়ে দেব অনলাইন আর্ট গ্যালারিতে। সেখান থেকে তোমরা তোমাদের ছবিগুলো দেখে নিতে পারবে। বন্ধুরা, তোমাদের ছবিগুলো আমাকে দিয়ে দাও। বন্ধুরা, তোমাদের এত সুন্দর ছবির জন্য রয়েছে ইস্পাহানি মাল্টি চিপস টিফিনে ফাঁকের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি মাল্টি চিপস মোমেন্ট। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। আমার এই বন্ধুটি হারমোনিয়াম নিয়ে রেডি হয়ে আছে গান শোনাবে বলে। আমার বন্ধুটি গান করবে, কিন্তু কোথায় করবে?